আমার গন্তব্যস্থল হচ্ছে হাওড়া থেকে যাত্রা শুরু। এই হাওড়া পোল চলুন নিয়ে যায় স্টেশন। ব্যান্ডেল 5 নম্বর থেকে ছাড়বেন 9:25-এ। এই লোকালে আজ 5 নম্বরে ঢুকছে ব্যান্ডেল লোকাল। এই লোকালে আমি যাবো আজকে। আজ আমার গন্তব্যস্থল চুচুড়া। 9:25-এ লোকাল, 9:40-এ ছাড়লো। আজ আমার গন্তব্যস্থল চুচুড়া। চুচুড়া নিয়ে যাব চলুন। 9:25-এ লোকাল, 9:40-এ ছাড়লো। আজ আমি আপনাদের চুচুড়া নিয়ে যাব চলুন। নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব সর্বজনীন শ্রী শ্রী রাজরাজেশ্বরী পুজো, চন্দনবাটি, উত্তর চন্দননগর, হুগলি। এটা আপনাদের যেতে সুবিধা হবে সবচেয়ে চুচুড়া হয়ে তালডাংরা অটোতে উঠে আপনারা যাবেন হচ্ছে গড়বাটি, উত্তর চন্দননগর হচ্ছে, সেখানে অটো করে চলে যাবেন। এবং এবারে আমি চুচুড়া স্টেশনে এসে পৌঁছালাম। আপনাদের নিয়ে যাব রাজরাজেশ্বরী যে সর্বজনীন পুজো হচ্ছে সেইটা, ওখানে মেলাও হচ্ছে, সেইটা আপনাদের দেখাতে নিয়ে যাব। এখানে হচ্ছে মেলা শুরু হয়েছে, তা আমি এখন 1 নম্বর এই ওভারফল ব্রিজ দিয়ে উঠে 1 নম্বরে যাব। 1 নম্বর থেকে অটো ধরে তারপর যাব তালডাঙ্গা। তালডাঙ্গা থেকে নিয়ে যাব গড়বাটি, উত্তর চন্দননগর। চলুন অটো করে তালডাংরা হয়ে এবারে আমি যাই মেলার উদ্দেশ্যে চললাম। এ হচ্ছে চুচুড়া স্টেডিয়াম। হচ্ছে চুচুড়ায় খেলার পক্ষে নাম আছে, অনেক দূর দূরান্ত থেকে এখানে স্পোর্টসের জন্য ট্রেনিং নিতে আসে। চুচুড়ায় হচ্ছে এই দেখুন স্পোর্টস কমপ্লেক্স, মেইন জায়গা। চন্দননগরের জগদ্ধাত্রী বিখ্যাত। এইখান থেকে আপনাদের নিয়ে যাব আজকে রাজরাজেশ্বরী মন্দির, যেখানে মেলা হচ্ছে। মেলা হোলি উপলক্ষে, হোলির আগে হয়। চলুন নিয়ে যাই। রাজরাজেশ্বরী মন্দিরে এনেছি। সর্বজনীন শ্রী শ্রী রাজরাজেশ্বরী পুজো, গড়বাটি, উত্তর চন্দননগর, হুগলি। সন হচ্ছে 1431, 2025-এ শুরু হয়েছে। আজ হচ্ছে মহানবমী, সেই জন্য আপনাদের এই পুজো এবং মেলা কিভাবে হচ্ছে, যজ্ঞাদি, সেগুলো আমি এই ব্লকের মাধ্যমে তুলে ধরব। পুরাণে কথিত আছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড জলমগ্ন থাকায় প্রাণ সৃষ্টি করা নিয়ে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্র, পঞ্চানন মিলে সমুদ্রগর্ভে রত্ন সিংহাসন থেকে মাকে কাঁধে তুলে নিয়ে জলের ওপর রাখলেন এবং মহাসমরয়ে তার আরাধনা করলেন। মায়ের কৃপায় বিশ্বব্রহ্মাণ্ডব্যাপী জীবজগৎ প্রাণ লাভ করল। পিতামহ ব্রহ্মের প্রাণ সৃষ্টির ইচ্ছা সার্থক হল। দেবী মহেশ্বরের নাভি থেকে পুষ্পিত পদ্মের ওপর উপবিষ্ট হলেন। এটি হল বুড়ো শিবতলার গড়বাটি রাজরাজেশ্বরী মাতার মূর্তির রহস্য। দেবী দশমহাবিদ্যার সরস মূর্তি, ত্রিপুরা সুন্দরী। প্রায় শতাধিক বছর আগে গড়বাটি বাজারে শুরু করা হয়েছিল ঘট পুজো। বিশ্বযুদ্ধের কারণে কিছু বছর বন্ধ থাকার পর 1948 খ্রিস্টাব্দে থেকে এই পুজো শুরু হয়। বাজারে সকল মানুষের প্রচেষ্টায় নব মূর্তি গড়ে তোলা হয়েছে।
প্রসঙ্গত গড়বাটি এলাকা আগে ফরাসিদের হাতে ছিল। ইংরেজরা চুঁচুড়া দখল করার এটি হুগলি চুঁচুড়ার পৌরসভার অন্তর্গত। 1741-42 খ্রিস্টাব্দে চুঁচুড়ায় বর্গীয় আক্রমণের কারণে ভাঁচড়াগড় বা পাখিরা কাটা হয়। এই গড়ের ধারেই বাটিস্ত পাড়াকে গড়বাটি বলা হয়। গড়বাটি বাজারের মধ্যে একটি টোল আছে। আশেপাশে পাড়া থেকে শিশুরা সংস্কৃত, জ্যোতিষশাস্ত্র, ন্যায়শাস্ত্র, ব্যাকরণ এবং 50-এর দশকের পর ধীরে ধীরে বসতি বাড়তে থাকে। তখনই ঘর থেকে দেবীর মৃন্ময় মূর্তি পুজোর প্রবর্তন শুরু। 1948 সালে সর্বজনীনভাবে শ্রী শ্রী রাজরাজেশ্বরী মায়ের নতুন পুজো শুরু হয়। বিপত্তি দেখা দেয় পুঁতি না থাকায়। মন্ত্র নিয়ে বেশি মন্ত্রের পুঁতি না আনায় কাশি থেকে আগে যারা ঘটে পুজো করতেন তাদের পুজো পদ্ধতি জানা ছিল না। এই পুজোর অদ্ভুত সম্পর্ক নানা প্রচলিত জনশ্রুতি আছে। একটি জনশ্রুতি চলে এখানে ফরাসি ও ইংরেজদের মধ্যে প্রায় ঝগড়া চলত গড়বাটি বাজারে দ্রব্য কেনা নিয়ে। এতে স্থানীয় ক্ষুব্ধ ব্যাপারীরা সমস্যায় পড়তেন। নিত্য ঝগড়া অশান্তি। এবারের জন্য গাছতলায় থান তৈরি করে তাতে ঘট স্থাপন করে নিত্য পুজো শুরু করে দেয়। জেলে বাগদিরা মাছ ধরে বাজারে বিক্রি করে বাজার ফেরার সময় সমস্যার কিছু বেলপাতা বাতাসা দিয়ে পুজোর ব্যবস্থা করত। বাজারে দেবীর সামনে কেউ অশান্তি করতে চাইতো না। আরেকটা জনশ্রুতি অনুযায়ী স্থানীয় এক বাউরি পরিবারের জীবিকার সন্ধানে এখানে বসবাস করতেন নিঃসন্ত দম্পতি বিশেষ সুবিধা করতে না পেরে তাদের বাড়ির শিলাখণ্ডটি গাছতলায় রেখে অন্যত্র চলে যায়। অন্য জাতি গৃহদেবতার গাছতলায় পড়ে থাকতে দেখে বাজারের বিক্রেতারা পুজো করতে শুরু করেন। এটাও সত্যতা নিয়ে প্রশ্ন আছে। দক্ষিণমুখী পাকা দালানের রীতিতে তৈরি শ্রী শ্রী রাজরাজেশ্বরীর মন্দির সামনে বড় অশ্বত্থ গাছ। দেবী নিত্য পূজিত হয়। বাৎসরিক পুজো ফাল্গুন মাসের সপ্তমী তিথিতে। এই পুজো শুরু 2025 পুজো শুরু হচ্ছে। ষষ্ঠী থেকে শুরু হয় 4 দিনের পুজো। আজ নবমী। এই দিন ঘট স্নান করিয়ে মায়ের পুজো শুরু হয়। পুষ্পাঞ্জলি, দুপুরে মধ্যাহ্ন ভোগে আরতি, ভোগ সম্পূর্ণ বৈষ্ণব মতে পুজো হয়। বলিদান নেই। অষ্টমীর দিন কুমারী পুজো আর পরে ধুনো পোড়ানো হয়। নবমীর দিন হচ্ছে সপ্তশতী পুজো, অন্নকূট উৎসব। এইখানে দেখুন আপনাদের কাছে তুলে ধরেছি। এই হচ্ছে সপ্তশতী যজ্ঞ। নিঘণ্টে পুষ্পাঞ্জলি দেওয়ার পর ব্যবস্থা হয় রূপে ষষ্ঠীর দিন থেকে শুরু হয় দশমী বিসর্জন পর্যন্ত প্রত্যেকটা আচারবিধির সহিত পালন হয়। দেবীর মৃন্ময়ী মূর্তি অতীব সুন্দর স্থায়িত্ব। মহাদেবের নাভি থেকে পদ্মফুল বৃন্ত সমেত বেরিয়ে তাতে চতুর্ভুজা রাজরাজেশ্বরী লাল বেনারসি পরে মা পায়ের ওপর ডান পা রেখে বসে আছেন। তার 4 হাতে অস্ত্র, 2 হাতে তীর, অন্য হাতে অঙ্কুশ ও বজ্র বাহন নেই। সামনে মহেশ্বর, ব্রহ্মা, বিষ্ণু, পঞ্চনদের মৃন্ময়ী মূর্তি। দেবীর পাশে জয়া বিজয়া আছে। নৈবেদ্যর সিদ্ধ চাল, মাসকলাই, হলুদ, দই, ফল মূল, চিড়ে, মুরকি, বাতাসা। অতীতে মেলা হতো ও এখনও মেলা হয়। 50 দশকে 3 দিন যাত্রা বলা হয়। কলকাতার নামি দামি যাত্রা করে
সুসজ্জিত মেলার মনোহারী দ্রব্য, তেলে ভাজা বাদাম, জিলিপি, আধুনিক ফাস্টফুড, খেলনা বাটিতে ভরে ওঠে। আর মেয়েরা আসে বাপের বাড়ি থেকে এখানে প্রাণবন্ত এই সুন্দর মিলন উৎসব অনুষ্ঠিত হয়। সেইটা আপনাদের কাছে আজ নবমীর দিনে আপনাদের কাছে এটা তুলে ধরলাম। চুঁচুড়ার হচ্ছে হুগলির চুঁচুড়ার ইতিহাস সামান্য আপনাদের কাছে তুলে ধরলাম। এবারে মহাসপ্তমী পড়েছে 6ই মার্চ বৃহস্পতিবার সপ্তমী, আর হচ্ছে তারপরে হচ্ছে আপনার 7ই মার্চ শুক্রবার অষ্টমী তিথি, আর নবমীতে আপনাদের নিয়ে গেছি শনিবার। নবমী তিথি দিবা 11টা 45 পর্যন্ত পুজো আরম্ভ হয়েছে, পুষ্পাঞ্জলি এবং অন্নকূটটা আমি দেখাতে পারিনি। তার দশমী হবে। আমি আজ আপনাদের নবমী হচ্ছে সপ্তশতী যজ্ঞাদি যেটা শুরু হয়েছে 8টা 30 থেকে পুষ্পাঞ্জলি, সেগুলো আমি আপনাদের রাজরাজেশ্বরী তুলে ধরেছি এখানে, আর এখানের মেলাটাকেও আমি তুলে ধরেছি। এবারে দেখুন পুজো কত সুন্দরভাবে এখানে মিলিতভাবে এবং দূর দূরান্ত থেকেও এই রাজরাজেশ্বরী মায়ের পুজো দিতে এসছে। দেখুন এখানে কেউ আরতি করছে, কত ভিড়, কত দূর দূরান্ত থেকে এখানে মানুষ এসেছে পুজো দিতে। ঋতুর বর্ণময় আত্মপ্রকাশ রঙ্গমঞ্চে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অনেক উৎসব আসে। বৈশাখের প্রথম দিন থেকে চৈত্র শেষ দিন পর্যন্ত উৎসবের ঘন ঘটায় বাঙালির 12 মাসে 13 পার্বণ। আপনাদের ঐকান্তিক ভালোবাসায় পরমেশ্বরের আশীর্বাদে এবারেও এই রাজরাজেশ্বরী মাতার 78তম বর্ষের পুজো উদযাপনের প্রয়াসী হয়েছে। এই বছর উৎসবের সূচনা হচ্ছে 21শে ফাল্গুন 1431 6ই মার্চ বৃহস্পতিবার থেকে আর 9ই মার্চ রবিবার পর্যন্ত। উৎসবের মধ্য দিয়ে আমরা খুঁজে পাই প্রাণের আরাম, মনের শান্তি ও আত্মার তৃপ্তি। তাই বাঙালি একদিন তার অতীব ঐতিহ্য, উষ্ণতার, প্রাণবন্তর তার উৎসবগুলিতে অপার প্লাবিত করে তুলবে। এই প্রত্যহ ছাড়া আরও উপায় নেই। শুধু আমাদের লক্ষ্য রাখতে হবে উৎসব যেন জাঁকজমক করতে গিয়ে রঙ্গরসিকতা মঞ্চ না হয়ে ওঠে। এখানেই যেন জাতি মিলনের হয়, মানব সত্তা পুষ্পটিত হয়। এই প্রসঙ্গে রবি ঠাকুরের লাইনটি আজও অতি মাত্রায় প্রাসঙ্গিক হয়ে ওঠে। প্রতিদিন মানুষ ক্ষুদ্র দিনও একাকী, কিন্তু উৎসবের দিন মানুষ বৃহৎ। সেদিন সে সমস্ত মানুষত্বের শক্তি অনুভব ফিরিয়ে করিয়ে মহৎ। রাজরাজেশ্বরী মাতার সার্বজনিক পূজা উপলক্ষে দেখুন এখানে মেলা বসেছে। এই মেলায় বাচ্চাদের কত খেলনা বিক্রি হচ্ছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। মেলার এবারে আমি এলাম মেলার দিকটা দেখাতে আপনাদের। দেখুন কত সুন্দরভাবে এখানে মেলা গড়ে উঠেছে। রাজরাজেশ্বরী পুজো সমিতি পরিচালনায় এনেছি গড়বাটি, উত্তর চন্দননগর, হুগলি।
দেখুন মন্দিরে ত্রিপুরা সুন্দরী বলে রাজরাজেশ্বরী পূজিত হচ্ছে। দেখুন এরা রাজরাজেশ্বরী মায়ের কাছে কিভাবে মনস্কামনা পূর্ণ হয়েছে, কিভাবে এ করছে দেখুন, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন মাথায় সরার মধ্যে আগুন নিয়ে, হাতে আগুন নিয়ে তারা মার কাছে আরাধনা করে জানাচ্ছে যে মা আমাদের রক্ষা করো। সেটা বিক্রি হচ্ছে, মালপো বিক্রি হচ্ছে। এই জিলিপি কত করে কেজি? জিলিপি 160 টাকা কেজি। গজা কটকটি, বাদাম কত করে? বাদাম 25 টাকা 100 বাদাম। এখানে আচার আছে দেখুন। বাচ্চাদের খেলনা আছে। অরেঞ্জ মাল 20 টাকা। কত করে বৌদি? এই ব্যাগ দাও, লাল জিনিসটাতে নিয়ে নেবে না। আছে, বাচ্চাদেরও আছে, বড়দেরও আছে। ওই 60 টাকা 70 টাকা ছ রাউন্ড করে চড়াবে। আর এখানে একটা হচ্ছে শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ আশ্রম গড়বাটি, সেটাও আছে, সেটাও দেখালাম। আমি দিনের বেলা এসছি যেহেতু পুজোটা কিছুটা তুলে আপনাদের দেখাবো, আর মেলাটাও আপনাদের দেখিয়ে দিলাম। এ দেখুন দেখুন এই মেলাটাও তুলে ধরলাম। যে দেখুন সেটাও তুলে ধরলাম আপনাদের। বাচ্চাদের জাম্পিং, হলো সুপরিচিত স্বাদে গন্ধে অতুলনীয় নিরামিষ মথুরা কেক। হলো মথুরা কেক, নিরামিষ কেক পাওয়া যায় এখানে। আচ্ছা, নিরামিষ কেকের দাম কীরকম? 10 টাকা পিস। নিরামিষ কেক 10 টাকা পিস। মোগলাই, এগ চাউ, ফিশ ফ্রাই, ভেজ রোল, চিকেন চাউ, চাউমিন, পকোড়া, চিকেন চাউ, চিকেন রোল, এগ রোল সব পেয়ে যাবে এইখানে। এখানে বসিয়ে খাওয়ারও ব্যবস্থা আছে, অনলাইনেও পেমেন্টের ব্যবস্থা আছে। ও আছে দই ফুচকা, চকলেট ফুচকা, পানি ফুচকা, দই বড়া সব পাওয়া যায়। হয়েছে রাত্রিবেলা এসে খুবই ভালো লাগে, কিন্তু আমি যেহেতু পুজোটা দেখাবো বলে দিনের বেলায় আপনাদের এনেছি। আপনাদের রাজরাজেশ্বরী মন্দিরে এনেছিলাম। 78তম বর্ষ এদের উদযাপন হচ্ছে।
আজ মহানবমী সপ্তশতী যজ্ঞ উদযাপন করলো, সেটাও আপনাদের তুলে ধরলাম। এখানকার মেলা তুলে ধরলাম, কীভাবে আসতে হবে সেগুলোও তুলে ধরলাম। এটা দেখার পর আপনারা একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে গড়বাটি উত্তর চন্দননগর এই রাজরাজেশ্বরী মন্দির। তা এটা যদি ভালো লেগে মনে করেন, আপনাদের অবশ্য ভালোই লাগবে। আর আমি বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেনি আইকন বোতামটা টিপে দেবেন। আইকন বোতাম টিপে দিলেই আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় মা রাজরাজেশ্বরী, জয় ত্রিপুরেশ্বরী।